সুজিত দা তো এই মেয়েটির জন্য উন্মাদ হয়ে গেছে। আমাকে বলছে যত টাকা লাগে লাগুক, ওই মেয়েটিকে নাকি খুঁজে বার করতে হবে। আম, সুতপা আছে? হ্যাঁ, আপনি? আমি মানে দিদি, দিদি, ও হলো তোর ব্যাগটার ব্যাপারে কথা বলতে এসেছে। ব্যাগ? কোন ব্যাগ? ওই যে রে, যেটা ট্রেনে খোয়া গেছে। ও, সেই ব্যাগ। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। বসুন। দিদি, তুই ওকে আপনি আপনি করছিস কেন? আচ্ছা বসু। মা, এদিকে এসো। ভাস্কর, থাক বাবা, থাক থাক। মা, তোমাকে যার কথা বলেছিলাম। বসু, বসু বাবা, বসু। তোমার কথা সবার মুখে অনেক শুনেছি। কোথায় থাকো তুমি? বেহালায়, আমার কোয়ার্টার্সে। ও, তোমার বাবা কি করে? আমার বাবা মা ভাই বোন কেউ নেই। সুজিত দা মানে আমার মাসুতো দাদা, তার কাছেই মানুষ। তা উনি কোথায় থাকেন? বালিগঞ্জে। সুজিত দা আমাকে বলেছিল আমি যেদিন প্রথম এ বাড়িতে আসবো উনি আসবেন আমার সাথে। সঙ্গে করে আনলেন না কেন? আর বলবেন না, একটা মেয়ে ওনাকে এমন ভাবে ঠকালো, বাবা বিক্রি করে দিচ্ছে বলে বাড়িতে ঢুকে। ও, হ্যাঁ হ্যাঁ, কাগজে দেখছিলাম বটে। তবে যা নিয়ে গেছি শুনলাম তা ফেরত দিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো নতুন চাল। কি বলেন দিদি? আমি কি করে বলবো? সুজিত দা তো এই মেয়েটির জন্য উন্মাদ হয়ে গেছে। আমাকে বলছে যত টাকা লাগে লাগুক, ওই মেয়েটিকে নাকি খুঁজে বার করতে হবে। আচ্ছা বলুন তো দিদি, যে মেয়েটিকে কোনোদিন চোখে দেখিনি তাকে, মেয়েটি নাকি অপূর্ব সুন্দরী। সুজিত দার ধারণা ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে দিয়ে ওসব করানো হয়েছে। তার অপু নাকি খারাপ হতেই পারে না। আর সুজিত দার বাড়িতে যে কাজ করে রঘুদা, সে তো রাত দিন কাঁদছে যেন তার নিজের মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। তোমরা কথা বলো, আমি একটু আসছি। তোমার সুজিতটা বিয়ে করেছেন? না। তোমার সুজিতটাকে বলো না, যদি আমার অনুকে। আমার তো তেমনি একটা ইচ্ছে ছিল, কিন্তু এই অপরাজিতাকে দেখার পর আমার তো মনে হয় ওই অপরাজিতাকে না পেলে সুজিত তার জীবনে বিয়ে করবে না। যাকে তোমার দিদিকে ডাকো, ওর ব্যাগটা কি করে চুরি হলো শুনে। সুতপা, ওকে কাল আসতে বল, আজ আমার শরীরটা ভালো নেই।